আলামতটা আসলে আমার কাছে এটা খুব শুভকর মনে হচ্ছে না। কারণ বিএনপি এবং এনসিপি কিংবা জামাত ইসলাম তারা মনে করছে যে তারা ছাড়া হয়তো মাঠে কোনো খেলোয়াড় নাই। এইটা একটা আমার কাছে অশনি সংকেত মনে হচ্ছে। কারণ তাদের সবাইকে বোঝা উচিত যে তারা 2 বছর পূর্বেই তারা একটা প্রকাণ্ড ফ্যাসিবাদী একটা খুনি স্বৈরাচারকে এখান থেকে সম্মিলিতভাবে আন্দোলন করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। 2 বছর পার না হতেই তারা যদি এখন আত্মঘাতী সংঘাতে লিপ্ত হয়, এটা তাদের জন্য অন্তত ভালো না। এবং অবশ্যই যারা এখান থেকে পালিয়ে গিয়েছে তারা এই ধরনের ঘটনা এখানে প্রত্যাশা করে এবং তারা সামহাও এটাকে সেলিব্রেট করছে। তা আমরা সচেতন নাগরিক হিসেবে কখনো এটা কামনা করি না। আপনি যে এই বিষয়ে বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির শীর্ষ কয়েকজন নেতৃত্বের মধ্যে একজন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তাছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি এই গণঅভ্যুত্থানে বিপ্লবী ভূমিকা পালন করেছেন। তারা শুধুমাত্র রাজনৈতিক ফিগার হিসেবে তাকে গণ্য করা ঠিক হবে না। তাকে এই যে পরিবর্তনের সাথে পরিবর্তনের একজন যোদ্ধা হিসেবেও তাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। সেই প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যান্য অনেকের মতোই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিন বক্তব্য দেয় এবং তার বক্তব্য সামহাও এখানকার মিডিয়া এবং জনগণের কাছে অনেক মুখরোচক মনে হয় এবং মনে হচ্ছে যে তিনি ক্ষমতা এবং যারা ক্ষমতাধর তাদেরকে মুখের উপর সত্য বলতে পারেন। এবং যদি মিথ্যা হয় তখন তারা তাকে মানহানির মামলা দিতে পারেন, তাকে বিভিন্নভাবে বলতে পারেন কারেকশন করার জন্য। কিন্তু তার যে মত প্রকাশের স্বাধীনতা, তার যে বক্তব্য কারো যদি গাত্রদাহের কারণ হয়ে থাকে তাহলে তারও তদ্রূপ বক্তব্য দিতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা এনসিপির অনেক দুর্বলতা থাকতে পারে, এনসিপির দুর্বলতা নিয়ে তারাও কথা বলতে পারে। কিন্তু তা না করে তাকে আপনার হামলার লক্ষ্যবস্তু করা এবং অতীতের যে কায়দাটা ছিল, যেমন আপনি যদি দেখেন গতকাল ঝিনাইদহে যেটা ঘটেছে, আপনার হামলা হয়েছে, তারপর আপনার পুলিশের কাছে মামলা করতে গিয়েছে, মামলা নেওয়া হয় নাই। কেন মামলা নেওয়া হয় নাই এই প্রশ্নের জবাব কি দিতে পারবে? এখন মামলা নেওয়া হয় না, তারপর থানায় ঘেরাও করেছে। থানায় ঘেরাও করার পর থানায় হামলা হয়েছে, তখন পুলিশ তাকে কর্ডন করে সেখান থেকে বের হতে তাকে বের করে দিয়ে নিরাপদে নিয়ে আসছে। মূল জায়গাটা হলো বিএনপি কি বলতে পারবে, ছাত্রদল বলতে পারবে যে এই যে ছাত্রদল তার পূর্ণ এজেন্সি নিয়ে হামলাটা করেছে, নাকি এখন ছাত্রদলের মধ্যেও এখানে আপনার সর্ষের ভেতরে ভূতের মতো কিছু আছে যারা এই হামলাটা পরিচালিত করেছে? কারণ আমরা দেখেছি এই সরকার কিন্তু এখন পর্যন্ত সরকারের 3 মাসও হয় নাই যে আইনশৃঙ্খলা বাহিনীকে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে বারবার থাকা অবস্থা বারবার বিএনপি বলেছে নির্বাচন হলে ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচন হওয়ার পর কিন্তু ঠিক তো হয়ে নাই, বরং এটা আরও খারাপের দিকে যাচ্ছে। বিএনপি এই সরকার কি মনে করছে না যে কোনোভাবে তার এই নিয়ন্ত্রণের মধ্যে রাখাটা তার একটা বড় চ্যালেঞ্জের কাজ? এবং এই যে পুলিশ অথবা সরকার যেই আপনার প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করবে, যাদের প্রায় 80% নিয়োগ দিয়ে গেছে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকার, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে? তাদেরকে কিভাবে একেবারে আপনার দক্ষ আপনার যারা আমলাতন্ত্র বলেন কিংবা পুলিশের সদস্য বলেন তাদেরকে জাস্ট তাদের জব রুল অনুযায়ী দায়িত্ব পালন করতে বাধ্য করবে, সেই জায়গাটা সেই চ্যালেঞ্জটা না নিয়ে তারা যদি আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ নেতৃত্ব, যার আসলে কার্যত সাংগঠনিক বলেন আর কিংবা উস্কানি বলেন তেমন কোনো সক্ষমতা নাই, কথা বলছেন এবং স্বাভাবিকভাবে এই কথার মধ্যে যদি কোনো আপনার ভুল ত্রুটি থাকে অবশ্যই তার অনেকগুলো রাস্তা আছে সংশোধন করার, কিন্তু হামলা করে প্রতিপক্ষকে উস্কিয়ে দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা কখনোই ভিন্ন মত দমন না।